হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আরডিনো প্রোগ্রামিং এর প্রথম যে কোডটা দিয়ে সবাই শুরু করে এটা শুরু করতে যাচ্ছি। তো আমাদের কাজ হচ্ছে আরডিনো দিয়ে প্রোগ্রামিং করে একটা এলইডি লাইট জ্বালানো। খুবই ছোটখাটো কাজ, কিন্তু আমাদেরকে প্রোগ্রামিংটা বুঝতে হবে যে কিভাবে সেটা কাজ করে। তো আমরা প্রথমেই চলে যাচ্ছি গুগলে। গুগলে গিয়ে আমাদের লিখতে হবে টিঙ্কার ক্যাট। টিঙ্কার ক্যাট লিখে সার্চ দিলে প্রথম যে অপশনটা আসবে সেটা হচ্ছে www.tinkercad.com। তো এখানে আমরা চলে যাচ্ছি। চলে যাওয়ার পর তোমাদেরকে আমার অ্যাকাউন্ট আছে এই জন্য এরকম দেখাচ্ছে। তোমাদের যাদের অ্যাকাউন্ট নেই তাদেরকে একটা অ্যাকাউন্ট খুলতে বলবে। অ্যাকাউন্ট খোলা খুবই সহজ। জাস্ট তোমার গুগল অ্যাকাউন্ট বা ইমেল দিয়ে সাইন ইন করে নেবে। একটা পাসওয়ার্ড দিলেও চাইলেও চাইতে পারে, দিয়ে জাস্ট লগ ইন করে নেবে। লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আমরা দেখি সার্কিটস অপশন লেখা আছে। সার্কিটসে ক্লিক করার পর এখানে আসছে ক্রিয়েট এ নিউ সার্কিট। তো আমরা ক্রিয়েট এ নিউ সার্কিটে ক্লিক করলাম। একটু সময় লাগবে লোড হতে। অনেক সময় তাড়াতাড়ি হয়ে যায় যদি নেট স্পিড ভালো থাকে, যদি নেট স্পিড খারাপ থাকে তাহলে একটু সময় লাগে। তো লোড হয়ে গেলে আমাদেরকে এরকম একটা সার্কিট দেখাবে। এরকম একটা সার্কিট না, এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো এখানে একটু খেয়াল করলে দেখো যে এক সাইডে অনেকগুলো কম্পোনেন্টস এর লিস্ট দেওয়া আছে। ঠিক আছে? তো এগুলো তোমার দেখার দরকার নেই। আমাদের প্রথমেই লাগবে একটা আর্ডিনো। আমরা জাস্ট সার্চ অপশনে আর্ডিনো লিখি। আর্ডিনো লিখে এখানে আর্ডিনো চলে আসবে। জাস্ট ক্লিক করলেই আর্ডিনোটা তোমার এখানে চলে আসলো। খুবই সুন্দর না? তারপর আমাদের লাগবে এটা কি, এলইডি। কারণ কি আমরা আর্ডিনো দিয়ে একটা এলইডি লাইট চালাবো। তো আমরা লিখে নিচ্ছি এলইডি। এলইডি লিখলে এই যে এলইডি চলে আসলো। এখন এলইডি খেয়াল করে দেখো, এলইডি যে এই যে বাঁকা প্রান্তটা, এই বাঁকা প্রান্তটা হচ্ছে অ্যানোড, আর এই যে সোজা প্রান্তটা সেটা হচ্ছে কি ক্যাথোড। তো আমরা অ্যানোডের সাথে আর্ডিনোর 13 নম্বর পিনের কানেকশন দিব। কত নম্বর পিন এটা মনে রাখতে হবে, কিন্তু 13 নম্বর পিন। কেন মনে রাখতে হবে? কারণ তুমি যখন কোডিং করবে তখন এই 13 নম্বর পিনটা বলে দিতে হবে। না হলে কিন্তু আর্ডিনো বুঝবে না যে তার কত নম্বর পিনের সাথে কানেকশন আছে। তারপর ক্যাথোডটা আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিই। 13 নম্বর পিনের পাশেই আছে গ্রাউন্ড। শেষ, আমাদের মোটামুটি কানেকশন হচ্ছে কি এটাই। ঠিক আছে? তারপর আমাদেরকে কি করতে হবে, কোড করতে হবে। তো আমরা এখানে কোডে ক্লিক করি। ক্লিক করলে এখানে কিছু ব্লকস দেখাবে। এখন তুমি যখন অরিজিনাল আরডিনো আইডি সফটওয়্যার দিয়ে কোড করবা তখন আসলে সেখানে ব্লকস নাই। সেখানে তো টেক্সট লিখে লিখে টাইপ করে করে তোমাকে কোড করতে হবে। তো আমরা এই জন্য ব্লকের পার্টটা টোটালি অ্যাভয়েড করছি। আমাদের ব্লক দরকার নেই। আমরা এখানে যদি একটা ব্লকে ক্লিক করি তাহলে নিচে আসবে টেক্সট। আমরা এখানে কন্টিনিউ দিচ্ছি। কন্টিনিউ দিলে আমাদের দেখো একটা কোড করার ইন্টারফেস চলে আসছে। এখানে আগে থেকে একটা কোড করে দেয়া আছে, আমরা এটাকে জাস্ট রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে? এখন আরডিনো কোডিং এর তিনটা জিনিস খেয়াল রাখতে হবে। প্রথম হচ্ছে একটা ইন্টিজার ডিক্লেয়ার করতে হবে, যে তুমি কত নম্বর পিন সেটা হচ্ছে ডিক্লেয়ার করতে হবে। তারপর হচ্ছে কি ভয়েড সেটআপ। ভয়েড সেটআপে তুমি আউটপুট গুলো ডিক্লেয়ার করে দিতে হয়। ঠিক আছে? আর তারপর যেটা সেটা হচ্ছে কি ভয়েড লুপ। তো আমরা প্রথম লিখে নিই, ইন্টিজারটা ডিক্লেয়ার করে নিই। ইন্টিজারের একটা নাম দিচ্ছি, এটার নাম ধরো এলইডি। এলইডি হচ্ছে, এখন মনে করে দেখো আমরা কত নম্বর পিনের সাথে কানেকশন দিয়েছিলাম, 13 নম্বর পিন, তাই না? একটু মনে করে দেখো। হ্যাঁ, 13 নম্বর পিন। তো আমরা এখানে 13 নম্বর লিখে নিচ্ছি। লিখে এই যে এই চিহ্নটা দিতে হবে। ঠিক আছে? দেওয়ার পর আমাদের লিখতে হবে শেষ। তারপর লিখবো আমরা ভয়েড কি সেটআপ। লিখলাম ভয়েড সেটআপ। ভয়েড সেটআপ লিখার পর এরকম ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ব্ল্যাঙ্ক ফার্স্ট ব্র্যাকেট। এটার ভিতর কিছু লেখার দরকার নেই, জাস্ট ব্ল্যাঙ্ক ফার্স্ট ব্র্যাকেট। এটা কেন দিতে হয় সেটা আমরা পরবর্তী ভিডিওগুলোতে জানবো, কিন্তু আপাতত তোমার এটা বোঝার দরকার নেই। জাস্ট একটা ব্ল্যাঙ্ক ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখবো যে লিখতে হবে যে পিন মোড। পিন এম ও ডিই, পিন মোড। এখানে দেখো পিন মোড যে লেখাটা, সেখানে হচ্ছে যে পিআইএন হচ্ছে ছোট হাতের, এমটা হচ্ছে বড় হাতের এম, তারপর ওডিই আবার কি ছোট হাতের। এখানে যেরকম ভাবে লেখা আছে তোমারও ঠিক সেরকম ভাবে লিখতে হবে, লিখে ফার্স্ট ব্র্যাকেট লিখতে হবে। এখন চিন্তা করে দেখো যে আমরা 13 নম্বর পিনটার নাম কি দিয়েছিলাম, এলইডি। তো এই এলইডি পিনটাকে আমরা আউটপুট ডিক্লেয়ার করে দিচ্ছি। এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে তো আউটপুট লিখবা, আউটপুটে সবগুলো বর্ণ কি বড় হাতের হতে হবে। এখানে তুমি যদি ছোট হাতের লিখো তাহলে কিন্তু এরর দেখাবে, ভুল দেখাবে। তোমার অবশ্যই কি লিখতে হবে, বড় হাতের দিয়ে লিখতে হবে।
তারপর এখানে আমরা লিখে তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, শেষ। তো প্রথম আমরা কি করলাম, একটা ইন্টিজার ডিক্লেয়ার করলাম, তারপর হচ্ছে ভয়েড সেটআপে গিয়ে একটা ওই যে ইন্টিজারটার নাম দিয়েছিলাম সেটাকে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করে দিলাম। এই দুইটা কাজ মোটামুটি তোমার সবগুলো আর্ডিনো কোডেই করতে হবে। তারপর 3 নম্বর যে কাজটা সেটা হচ্ছে ভয়েড লুপ, মানে তোমার অরিজিনাল যে কাজটা। আমরা লিখে দিই ভয়েড, এটা হচ্ছে ভয়েড লুপ, লিখে আবার সেই ফার্স্ট ব্র্যাকেট ব্ল্যাঙ্ক ফার্স্ট ব্র্যাকেট আগের মতো, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে আমরা হচ্ছে ডিজিটাল রাইট, ডিজিটাল রাইট WRIT, ডিজিটাল রাইট লেখার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে ডিজিটাল সবগুলো ছোট হাতের, ডাব্লিউটা বড় হাতের, আবার বাকি সবগুলো বড় কি ছোট হাতের। লিখে এলইডি হাই HIGH লিখে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে ডিজিটাল রাইট দিয়ে বোঝানো হচ্ছে যে তুমি একটা আউটপুট দিচ্ছ, ডিজিটাল আউটপুট দিচ্ছ, এবং সেটা হচ্ছে হাই। হাই মানে বোঝানো হচ্ছে যে ধরো আমরা যে বাইনারি যখন শিখি তখন আমরা দেখি যে দুইটা হচ্ছে 0 আর 1, এখানে 0 হচ্ছে লো আর 1 হচ্ছে কি হাই। তো এখানে হাই দিয়ে বোঝানো হচ্ছে যে সেখানে তুমি আউটপুট দিবা কি হাই। কোথায় আউটপুট দিবা? এলইডি তে। এলইডি মানে কি? এলইডি মানে হচ্ছে এই যে আমরা 13 নম্বর পিন, সেই 13 নম্বর পিনে আমরা কি দিব? হাই দিব। মানে হচ্ছে কি আমরা 5 ভোল্ট, মানে ধরো আর্ডিনো যদি আউটপুট 5 ভোল্ট দেয় তাহলে আমরা 13 নম্বর পিনে আউটপুট দিব কি 5 ভোল্ট। এই 13 নম্বর পিনে যখন তুমি আউটপুট 5 ভোল্ট হয়ে যাবে তখন কি লাইটটা জ্বলে উঠবে। তো আমরা এখন সিমুলেশন করে দেখি। দিলাম স্টার্ট সিমুলেশন। স্টার্ট সিমুলেশন দিলেই এখানে একটু খেয়াল করে দেখো, এই দেখো লাইটটা জ্বলে গেছে। আমি যদি আবার স্টপ করে দিই, স্টপ হলে আবার স্টপ হয়ে যাবে, আবার যদি স্টার্ট দিই আবার কি লাইটটা জ্বলে উঠলো। তো আর্ডিনো কোডটা আবার একটু বুঝে নিই। সেটা হচ্ছে আর্ডিনো কোডের জন্য 3টা জিনিস দরকার। সেটা হচ্ছে একটা ইন্টিজার ডিক্লেয়ার করে নিতে হবে, তারপর হচ্ছে ভয়েড সেটআপের ভিতর তোমাকে একটা বলে দিতে হবে যে ওই ইন্টিজারটা কি আউটপুট নাকি, তারপরে ভয়েড লুপের ভিতর আমরা অরিজিনাল কোডটা লিখে নিতে হবে। তো প্রথমে আমরা দেখলাম ইন্টিজার এলইডি 13, এটা দিয়ে বোঝানো হচ্ছে যে আমরা 13 নম্বর যে পিনটা আছে এই 13 নম্বর পিনটাকে একটা নাম দিলাম, সেটার নাম কি দিছি এলইডি বা ল্যাড, যেটাই বলো তুমি। তারপর হচ্ছে ভয়েস সেটআপের ভিতর আমরা বললাম পিন মোড। পিন মোড লেখার সময় অবশ্যই কি এমটা বড় হাতের লিখে এই যে এলইডি যেটা আমরা 13 নম্বর পিনের নাম দিয়েছিলাম এটাকে কি আউটপুট হিসেবে ডিক্লেয়ার করে দিতে হবে। আউটপুট লেখার সময় কি সবগুলা লেটার বড় হাতের বা আপার কেসে লিখতে হবে। তারপর হচ্ছে ভয়েড লুপের ভিতর চলে গেলাম। ভয়েড লুপে লিখতে হবে ডিজিটাল রাইট, কারণ হচ্ছে কি আমরা ডিজিটাল আউটপুট চাচ্ছি। কি ডিজিটাল আউটপুট কি কি হাই আর লো। তো আমরা ডিজিটাল রাইট লিখে এই যে এলইডিটাকে কি দিলাম আউটপুট হাই। হাই মানে কি? হাই মানে হচ্ছে 13 নম্বর পিনে হাই আউটপুট, মানে কি 5 ভোল্ট বা আর্ডিনো যত আউটপুট দেয় 5 ভোল্টই দেয় নরমালি, 5 ভোল্ট কি আউটপুট পাওয়া যাবে। তো 13 নম্বর পিনে যখন আমি যখনই এই 5 ভোল্ট পাবো তখন কি আমার লাইটটা জ্বলে উঠবে। তো আশা করি মোটামুটি প্রথম কোডটা তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা তোমাদের কাজ একটাই, সেই ওয়েবসাইটে ঢুকে যাও, ঢুকে এরকম ভাবে একটা সার্কিট ডিজাইন করো, করে কোডটা দেখে দেখে লিখো, লিখে দেখো কাজ করতেছে কিনা, এবং লেখার সময় অবশ্যই খেয়াল করে দেখবে যে তুমি কোডটা বুঝতেছো কিনা। তো ধন্যবাদ সবাইকে আর্ডিনো প্রোগ্রামিং কোর্সে সাথেই থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।